আজকে হলো আমার মুভি টাইম, তাই আর দেরি না করে আমার মুভি টাইমের ব্লগটা শেয়ার করি আপনাদের সাথে। সিম্পল ভাবে রেডি হয়ে এখন গাড়িতে উঠে চলে যাব। হাই, ইটস মি অনন্যা ফ্রম আকিব অনন্যা। আমি সবসময় বালিয়ারকেটে আসি শপিং করতে, বাট আজকে যাব সিনেপ্লেক্সে মুভি দেখতে, তাণ্ডব মুভিটা। আসেন, আপনাদেরকে আমি রিভিউ করব যে মুভিটা কেমন হয়েছে। চলো লিফটে চলো, আসো। লিফটও চলে এসেছে, এখন উপরে উঠে যাব 9th ফ্লোরে সিনেপ্লেক্স। আর আজকে তাণ্ডব মুভিটা দেখে আপনাদেরকে আমি আমার অথেন্টিক একটা রিভিউ শেয়ার করব। দেখা যাক কি হয়। ভিতরে ঢোকার পালা। আর ভিতরে ঢোকার আগে একটা ভিডিও, কিছু স্ন্যাপ নিয়ে নিচ্ছে আপনাদের জন্যই। আর দেখেন আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হলে ঢোকার আগে এই জায়গাটা ছবি ভিডিও এত সুন্দর আসে। দেখেন আমার পিছনে ওরাও ছবি তুলছে, আমিও ছবি তুলছি, ভিডিও নিচ্ছিলাম। আমার খুবই সুন্দর লাগে এই জায়গার ছবিগুলা। আর এখানে ব্যাগ চেকিং হয়েছে, দেন হচ্ছে আমি এখন ফুড অর্ডার করব। ভাই রে ভাই, এত মানুষ আসছে, এত ভিড় ছিল। আমার মনে অফ ডে দেখে মানুষ বেশি ছিল, অ্যান্ড নেক্সট ডে থেকে তো অফিস খুলে যাবে, তাই আজকে প্রচুর ভিড় হয়েছে। এরকম জানলে আমি যেতামই না। যেহেতু চলে গিয়েছি তাই আর কি করার, তো দাঁড়িয়ে পড়েছি এখন লাইনে। এখন ফুড অর্ডার করব। আমার সামনে একজনই ছিল লাস্ট, আমি এখন গিয়ে ফুড নিব। আর এখান থেকে আমি কি কি নিব বলেন তো? স্মল আছে, আচ্ছা ওই পপকর্নটা মিডিয়াম। পপকর্ন রাইস হলে ওইখানকার খাবার আমার খেতে খুবই মজা লাগে, তাই আমি অনেক কিছুই নিয়েছিলাম। দেখাবো আমি কি কি নিয়েছি। খাওয়ার তো অর্ডার করা শেষ, এখন হচ্ছে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, যেহেতু এগুলো রেডি করবে। এখনো তাণ্ডব দেখি নাই, দেখি কি অবস্থা। প্রচুর ভিড় মানুষের। আমি হচ্ছে খাবার নিচ্ছি, ওয়েটিং এ আছে, দেন নিব। তারপরে যখন অন্যরা বের হবে আমরা ঢুকবো। বের হওয়ার পর আপনাদেরকে বলবো যে কেমন লেগেছে। মুভি দেখার জন্য সব জিনিসপত্র নেওয়া শেষ, এখনো হলে ঢুকি নাই। পপকর্ন নিয়েছি, চিকেন নিয়েছি, জুস নিয়েছি, পানি আছে আকিবের হাতে। আর আমার বারবার মনে হচ্ছিল খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন মুভি দেখবো অ্যান্ড খাবো। এই জিনিসটা আমি মিস করছি অনেক, কখন যাব মুভি দেখ। খাওয়ার সব প্যাক করা, দেখেন চিকেন, পপকর্ন, জুস, কিন্তু মুভি দেখার এখনো কোনো নামগন্ধ নাই। আর আমাদের টাইম হয় নাই, আমাদের টাইম ছিল 4:30। ও আচ্ছা, এখন অলরেডি মানুষ বের হয়ে গেছে। যাই, অবশেষে হলে ঢুকতেছি। এরপর আরেকটা প্যারা হচ্ছে সিট খুঁজে বের করা। যদিও আমরা ফার্স্টে গিয়েছিলাম দেখে আমাদের প্যারা হয় নাই, পরে গেলে অন্ধকার হয়ে যায়, দেন প্যারা হয়ে যায় অনেক বেশি। অবশেষে আমি আমার জায়গায় বসে পড়লাম। এখন খাবো আর মুভি দেখবো, এনজয় করবো। ইনশাআল্লাহ ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, আপনাদের সাথেও শেয়ার করব। দেখা যাক। আল্লাহর রহমত যে আমার পাশে একটা মেয়ে বসেছে, এটা নিয়ে আমি অনেক প্যানিক হয়ে থাকি যে কে বসবে। এই তো আমাদের মুভি টাইম শুরু হয়ে গিয়েছে, একটু পর থেকে মুভি শুরু হয়ে যাবে। আমরা সুন্দর করে বসে পড়ছি। আকিবের পাশে একটা পুরুষ ছিল, আমার পাশে মহিলা ছিল। এই দিক দিয়ে একদম নিশ্চিন্ত ছিলাম। আর আকিব নাকি হলে গিয়ে খুব কমই মুভি দেখতো, বিয়ের পর থেকে নাকি মুভি দেখে। এটা হচ্ছে যে আমরা দুজন মিলে আলোচনা করছিলাম, যে আমিও দেখিনি। তারপর আমাদের মুভি শুরু হয়ে গিয়েছে, আর মুভিটা এত বেশি সুন্দর ছিল, না দেখলে অবশ্যই মিস করবেন। তবে একটা ব্যাপার, যে জিনিসটা লেগেছে, সাবিলার পার্ট খুবই কম ছিল। আমার কাছে এখানে সাবিলাকে নায়িকাই মনে হয় নাই, আমার কাছে জয়া আহসানকেই মেন পার্ট হিসেবে নায়িকাই মনে হয়েছে ওকে। তবে এখানে লাস্টে সিয়ামের অভিনয়টা ফাটাফাটি ছিল। তার মধ্যে একটু করে হচ্ছে যে মানে একটা ধামাকা ঝলক ছিল, যেটা কিনা আরফান নিশো ছিল। আর এই গানটা সুন্দর লেগেছে, বাট এই গানের নাচটা আমার কাছে কেন জানি না, একদম মানে কেমন একটা জানি লেগেছে। ভালো লাগে না এই নাচটা আমার, তবে গানটা পছন্দ হয়েছিল। এই তো এখন বিরতি দিয়েছে, আমাদের খানাপিনাও শেষ। বিরতি দেওয়ার পরে আমরা বলছিলাম যে মুভিটার প্রথম পার্টটা অনেক বেশি আকর্ষণীয় লেগেছে, নেক্সট পার্টে কি হয় সেটাই শেয়ার করব। আর সবচেয়ে বড় কথা, তাণ্ডব মুভিটা দেখে আমার কাছে শুধু মনে হয়েছে অ্যাকশান টু অ্যাকশান। এখানে কোনো প্রেম ছিল না, প্রেমের কাহিনীটা খুবই কম ছিল। বাট এই পুরাটা মুভি আপনারা অনেকে পছন্দ করবেন, যারা অ্যাকশান পছন্দ করেন, বাট যারা প্রেম পছন্দ করে, রোমান্টিক সিন দেখতে পছন্দ করে, তাদের জন্য এই মুভিটা না। মানে অ্যাকশানের জন্য একদম সেরা হয়েছে। তবে লাস্টে অনেক টুইস্ট আছে। নেক্সট তাণ্ডব 2 যখন আসবে তখন আপনারা অনেক সুন্দর করে এনজয় করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।